প্রায় ৭ কোটি বছর আগে বর্তমান ভারত মহাসাগর, ইন্দোনেশিয়া এবং দক্ষিণ এশিয়ার বিস্তৃত অঞ্চল জুড়ে ছিল টেথিস মহাসাগর। গন্ডোয়ানা ও লরেশিয়া নামক দুটি মহাদেশের মধ্যবর্তী অংশে অবস্থান ছিল এই সাগরের। ক্রিটেশিয়াস যুগে মহাদেশীয় প্লেট দুটি পরস্পরের দিকে এগিয়ে আসতে থাকে। দুপাশের প্রচণ্ড চাপে সাগরের পলল শিলাগুলো ক্রমশ উপরে উঠে আসে, আর এভাবেই সৃষ্টি হয় পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা হিমালয়। আর চিরকালের জন্য হারিয়ে যায় টেথিস। তবে আজও হিমালয়ের বিভিন্ন স্তরে পাওয়া যায় সামুদ্রিক ঝিনুক, মাছ আর শামুকের জীবাশ্ম। দুটি প্লেটের এই সংযোগস্থলকে বলা হয় অভিসারী সীমানা বা কনজারভেন্ট বাউন্ডারি। তবে আশ্চর্যের বিষয় হলো এই সংঘর্ষ এখনো চলমান। ইন্ডিয়ান প্লেট প্রতি বছর প্রায় ৫ সেন্টিমিটার উত্তরে সরছে, ফলে উচ্চতা বাড়ছে হিমালয়ের। এ কারণেই হিমালয় ও তিব্বত এলাকা বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ অঞ্চল। ঘটনা কেবল এখানেই শেষ নয়। সাম্প্রতিক ভূতাত্ত্বিক গবেষণায় উঠে এসেছে এক ভয়াবহ বার্তা। বিজ্ঞানীদের দাবি, তিব্বতের নিচে ইন্ডিয়ান প্লেট ভেঙে যাচ্ছে। এটি কোনো একক অটুট স্ল্যাব নয়, বরং ইয়াংডংগুলু এবং কেনাংসারি রিফট জোনের কাছে এটি নিচ থেকেই ছিঁড়ে ভূগর্ভস্থের গভীরে আর্থ ম্যান্টেলের দিকে নেমে যাচ্ছে। অর্থাৎ এটি শুধু চাপ দিচ্ছে না, নিজেকেও ভেঙে ফেলছে। হিমালয়ের পশ্চিমে এই প্লেট মোটামুটি অক্ষত, কিন্তু ভূগর্ভের প্রায় ১০০ মিটার গভীরে ইয়ারংলু জাংবো সাটারের দিকে এটি ডুবে যাচ্ছে। এই বিচ্ছিন্ন হয়ে যাওয়ার প্রক্রিয়াকে বলে ডিলামিনেশন। লিথোস্ফিয়ারের ভারী অংশ বিচ্ছিন্ন হয়ে নিচে নামছে, আর উপরের জায়গায় তৈরি হচ্ছে নতুন গঠন। গবেষকদের মতে তিব্বতের নিচের অংশ একইভাবে ভাঙনের দিকে এগোচ্ছে। বিজ্ঞানীদের মতে মহাদেশীয় প্লেটে নিজে নিজে ভেঙে যাওয়ার ঘটনা পৃথিবীতে খুবই বিরল, আর এই ধরনের গভীর ভাঙন ভবিষ্যতে বড় মাত্রার ভূমিকম্প, নতুন রিফট জোন বা ভূতাত্ত্বিক বিচ্ছিন্নতার জন্ম দিতে পারে। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভূপদার্থবিদ সাইমন ক্যাম্পলারের মতে দুটি বিশাল মহাদেশীয় প্লেটের সংঘর্ষ, প্লেটের ভাঙন, নতুন রিফট জোন মিলিয়ে হিমালয় ও তিব্বত অঞ্চল পৃথিবীর সবচেয়ে ভূমিকম্প প্রবণ এলাকায় পরিণত হয়েছে। কেবল সংঘর্ষের কারণে নিচে দেবে যাওয়া নয়, ইন্ডিয়ান প্লেটের ভেতরে এই ছিঁড়ে পড়ার প্রক্রিয়াটাই সবচেয়ে বেশি বিপজ্জনক। সোহান আল রাজি, এনপিবি।